হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আগেই বলেছিলাম আমরা এর পরবর্তী লেসন 8, আমরা 8টা শুরু করব। 8 শুরু হবে থ থেকে। থ, হ্যাঁ দেখো আমরা থটা কীভাবে লিখবো। প্রথমে আমরা থ একটা অর্ধমাত্রা অক্ষর। থ এই মাথা বরাবর এখান থেকে এসে এই অর্ধেক আসতে হবে, হ্যাঁ এই অর্ধেক। আবার দেখো থ এখান থেকে এই অর্ধেক এবং এই অর্ধেক। হ্যাঁ আমাদের ডি মেথডের সূত্র হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে শুরু করি আমরা। হ্যাঁ আমাদের একটা মেথড আছে ডি মেথড। এখন এই থ লিখছো, এখান থেকে জায়গা নিয়ে এই সোজা বরাবর আসবো এবং এই অর্ধেক আসবো, বাকি অর্ধেক হবে এইটা। তাহলে আমরা কী শিখলাম, একবার লিখতে গেলে এখান থেকে এইটা আসবো সোজা ওঠাবো। এটা হচ্ছে আমাদের থ, এটা হচ্ছে আমাদের থ। আবার দেখো থটা কি করব, এখান থেকে একটু উপরে উঠবে থটা, এখান থেকে এসে সোজা উঠব থ। হ্যাঁ আমাদের থ শিখলাম। এর পরবর্তীতে আসবে আমাদের ড। কি আসবে, ডটা। আমাদের দ শিখবে। এরপরে দ শিখতে গেলে প্রথমে আমাদের এই মাত্রা দিতে হবে। এই মাত্রা দেওয়ার পরে আমাদের দটা, এই 1 2, হ্যাঁ তারপরে আবার দেখো এইটা আসবে, এটা যাবে, তারপরে আস্তে নিচে চলে আসবে দ। হ্যাঁ আমরা তাহলে কী শিখলাম, দ। আবার দেখো দটা এই মাত্রা দিব, এই সোজা আসবো, তারপরে একটু বেঁকে যাব যে সোজা আসবে দ। হ্যাঁ এটা হচ্ছে আমাদের দ। হ্যাঁ আরেকবার দেখো বন্ধুরা, দটা এই সোজা আসো, এসে এই যাও যে এখান থেকে চলে আসো, এটা হচ্ছে আমাদের দ। এবার আসো আমরা ধ শিখবো। ধটা শিখতে গেলে আমরা দেখো কীভাবে লিখবো। ধটা আসো, প্রথমে এটা আসবে, ধ একটা অর্ধমাত্রা বর্ণ। 1 2 3। আবার দেখো 1 2 3, এখান থেকে আমাদের এভাবে আসতে হবে। কেননা আমাদের লক্ষ্য রাখতে হবে ধগুলা বা যে কোনো অক্ষর একবার লিখতে হবে। যত একবার লেখা যায় তত লেখাটা দ্রুত হবে। এই জন্য আমরা এখান থেকে ব্যাক করে এখানে আসলাম, কারণ ধটা কলম ছিঁড়ে না লেখাটাই ভালো। কলম ছিঁড়ে লিখতে গেলে কী হবে, আমাদের সময়ের প্রয়োজন। আমরা যতটা সময় বাঁচিয়ে লেখা যায় ততই লেখাটা সুন্দর এবং দ্রুত হবে। আমাদের লেখাটা দ্রুতর জন্য অক্ষরটাকে একবার লেখা শিখতে হবে, একবারে কীভাবে লেখাটা যায়। আবার তাহলে আমরা ধটা আরেকবার লক্ষ্য করো, 1 2 3, এখান থেকে এসে এই এই বরাবর হতে হবে ধটা। হ্যাঁ আরেকবার। আবার দেখো ধটা 1 2 3, এখান থেকে এসে সোজা ধটা শিখলাম আমরা। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা। এখন তো আমরা দন্তন্য লিখবো। হ্যাঁ দন্তন্য লিখে আমরা শুরু করব। দন্তন্যটা দেখো, দন্তন্যটা কীভাবে লিখবো, মাত্রা দিব দিয়ে এই বরাবর মাঝখান থেকে এখান থেকে এইভাবে আসবে। আবার দেখো এখান থেকে এইভাবে এসে নিচে আসবে। হ্যাঁ আবার দেখো এখান থেকে নিচে এসে সোজা উঠবে, তারপর আমরা মাত্রা দেব। এটা হচ্ছে আমাদের দন্তন্য। আবার দেখো দন্তন্যটা কীভাবে লিখবো, একটা মাত্রা দিব, এখান থেকে এই সামনে থেকে এসে সোজা নিব দন্তন্যটা আমাদের। হ্যাঁ মনে থাকবে দন্তন্য। আর একবার দেখবা এইখান থেকে এসে এই দন্তন্য। হ্যাঁ আর একবার দেখি আমরা, দন্তন্য এসে এই দন্তন্য, মনে থাকে যেন বন্ধুরা। হ্যাঁ দন্তন্য। হ্যাঁ ধন্যবাদ সবাইকে। আমরা লেসন 8 ইতিমধ্যে শেষ করলাম। লেসন 8টা শেষ করলাম। আমরা এর পরবর্তীতে আসবো লেসন 9-এ। তোমরা আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে। ওকে বাই।